কিন্তু অমাবস্যা আছে, শ্রাবণ মাসের অমাবস্যা। বুধবার মানে হচ্ছে 12ই আগস্ট, আগস্ট মাসের 12 তারিখ। এই অমাবস্যাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। আজকে আমি একটা আপনাদের উপায় বলে দেব। যদি এই অমাবস্যায় আপনারা কাজটা করেন, দেখবেন আপনার কিন্তু মনস্কামনা পূরণ হবেই। তার কারণ হচ্ছে এটা কিন্তু শ্রাবণ মাসের অমাবস্যা। শ্রাবণ মাসের অমাবস্যা মানে কিন্তু ভীষণ পাওয়ারফুল এবং শক্তিশালী হয়। কারণ এই অমাবস্যা, শ্রাবণ মাসটা কিন্তু আমরা মহাদেবের চরণে উৎসর্গ করি, ভগবান শিবকে আমরা পূজা অর্চনা করি, তাকে ডাকি। আমরা যদি কোনো সমস্যায় পড়ি, সেই সমস্যার জন্য তাকে স্মরণ করি। তো দেখুন, অমাবস্যা মানে হচ্ছে একটা বিশেষ সময়, যে সময় কিন্তু আমরা যদি ঈশ্বরকে নিবেদন করি কোনো কিছুর জন্য বিশেষ প্রার্থনা করি, তখন সেটা কিন্তু খুব কম সময় সেটা ফলে যায়। অর্থাৎ তার উপকারটা কিন্তু আমরা খুব দ্রুত পেয়ে যাই। এর নামটাই কিন্তু অমাবস্যা। অমাবস্যা মানে শুধু যে অন্ধকার তা কিন্তু নয়। অমাবস্যা মানে আপনার জীবনের সমস্ত অন্ধকার মিশে যাবে এবং জীবনে আলো আসবে। আপনি যে সমস্যাটা আছেন সেই সমস্যাটা চলে যাবে। আপনার ভালো থাকার উপায় বলতে পারেন এক কথায়। তো এই অমাবস্যাটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন, এই অমাবস্যা আপনি কিসের জন্যে পালন করবেন সেটা একটু বলে দিই। দেখুন, যাদের বিশেষ কোনো মনস্কামনা রয়েছে যে কোনো বিষয় নিয়ে, অনেকে মনস্কামনা মানে ঠিক পুরোপুরি বুঝতে পারেন না। তারা হয়তো ভাবেন যে যে কোনো একটা জিনিস বা ছোট জিনিস বা বড় জিনিস। দেখুন, আপনার সমস্যাটা আপনার কাছে বড়, সব সময় মনে রাখবেন। আপনার সমস্যা যেমন আপনার কাছে বড়, আমার সমস্যাটা আমার কাছে বড়, আর একজনের সমস্যাটা তার কাছে বড়। অর্থাৎ সমস্যা কিন্তু কখনো ছোট বা বড় হয় না। আপনার সমস্যা হয়তো অন্যজনের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু আপনার সমস্যাটা আপনার কাছে বড়। কারণ সেই সমস্যার সমাধান যদি না হয়, আপনি কষ্ট পান, দুঃখ পান, যন্ত্রণা অনুভব করেন। তাহলে আপনার যে মনস্কামনাটা আছে যে কোনো বিষয় নিয়ে, যদি কোনো কাজ আপনার না হয়, যদি কোনো ব্যবসা আপনার না দাঁড়ায়, আপনি যদি কাজ হারিয়ে যান, মানে আপনার চাকরি নেই, আপনি পালন করতে পারেন। যদি আপনার চাকরি চলে গেছে, সবে চলে গেছে, নতুন চাকরি পাওয়ার জন্য আপনি প্রার্থনা করতে পারেন মহাদেবের কাছে এই অমাবস্যাটায়। আপনি নতুন কোনো প্রজেক্ট কাজ করতে চান, আপনি শুরু করতে পারেন। আপনি ভালো পড়াশোনা করতে চান, সেটা শুরু করতে পারেন। আপনার সন্তান হয়তো কোনো একটা ভালো জায়গায় ভর্তি হবে, আপনি এটা করতে পারেন। মানে যে কারোর মনস্কামনা বা যে কারোর মঙ্গল কামনায় কাজটা কিন্তু করা যেতে পারে, এইটুকু বলতে পারি। কারা কারা কাজটা করতে পারবেন। এবার একটা কথা বলে দিই, এই অমাবস্যাটাকে আপনারা কীভাবে পালন করবেন, কি কাজ করতে হবে যে আপনার মনস্কামনাটা পূরণ হতে বাধ্য। শ্রাবণ মাসের অমাবস্যা আর 5টা অমাবস্যা থেকে একটু আলাদা। প্রতি মাসেই আমরা একটা করে অমাবস্যা পাই। এটা একটা বিশেষ সুযোগও আপনারা বলতে পারেন, কারণ অমাবস্যা কিন্তু প্রতিদিন আসে না। তো এই শ্রাবণ মাসের অমাবস্যায় যেটা আপনারা করবেন সেটা হচ্ছে, আপনি বাজার থেকে, যেহেতু শ্রাবণ মাসের অমাবস্যা এবং বুধবার, আপনি বাজার থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনার মনস্কামনা জানিয়ে 5টা কড়ি আনবেন। 5টা কড়ি আনবেন, 5টা রুদ্রাক্ষ আনবেন। 5টা কড়ি, 5টা রুদ্রাক্ষ, 5টা বেলপাতা। মনে রাখবেন কিন্তু বেলপাতা কিন্তু 6টা হবে না, 4টে হবে না, 5টাই হবে। সবই 5টা 5টা করে বুধবারের অমাবস্যার জন্য। 5টা কড়ি, 5টা রুদ্রাক্ষ, 5টা বেলপাতা, এটা আপনাকে নিয়ে আসতে হবে। এটা উপকরণ বললাম আপনাকে। এবং 5টা অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল, 5টা নীলকণ্ঠ ফুল লাগবে। এইগুলো আনার পরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে, আপনার যে সমস্যা, সেই সমস্যার কথা বলে আপনি অমাবস্যার দিনকে, এবার একটা কথা বলে দিই, এখানে যে 5টা কড়ির কথা বলেছি, কড়িগুলো কিন্তু এর মধ্যে দেবেন না। আপনি একটা লাল শালু নেবেন, একটা লাল শালু। দেখবেন না, একটা লাল কাপড় হয় ছোট ছোট, অনেক সময় দেখবেন বিভিন্ন গাড়ি মোছে 4 চাকা, সেটাকে বলা হয় লাল শালু। আপনি ওরকম একটা লাল দেখে একটা শালু কাপড় নেবেন ছোট। ওই শালুর মধ্যে 5টা রুদ্রাক্ষ দেবেন, 5টা বেলপাতা দেবেন এবং 5টা আপনি
ফুল দেবেন, মানে যে ফুল 5টা আমি বলেছি ওই 5টা ফুল দেবেন। ফুল দেওয়ার পরে আর কড়িগুলো কিন্তু ওখানে রাখবেন, কিন্তু কড়িগুলো এর মধ্যে দেবেন না, আলাদা করে রাখবেন। দেওয়ার পরে আপনি একটা মোমবাতি আনবেন, একটা মোমবাতি জ্বালাবেন এবং আপনার বাড়িতে যদি পুজো করেন একটা শুধু এগুলো দিলেই হবে মেনলি। এমনি এমনি ফুল আপনি আনবেন, বিশেষ করে আপনার এই কাজের জন্যে আপনি মানে জাস্ট প্রার্থনা করলেই হবে, অন্য ফুল না হলেও হবে। তাহলে এই 3 রকমের যে উপকরণ আর একটা জাস্ট মানে মোমবাতি অবশ্যই লাগবে, আলাদা করে একটা মোমবাতি আনবেন। দিয়ে আপনি ভগবান শিবের নাম করে এটাকে একটা লাল শালুর মধ্যে কিন্তু বাঁধবেন সবটাই, বেলপাতা, কড়ি, এই কড়ি না, কড়িটা আলাদা রাখতে বললাম, বেলপাতা, রুদ্রাক্ষ এবং ফুল 5টা করে লাল শালুর মধ্যে বেঁধে একটা লাল সুতো দিয়ে বেঁধে রাখলেন। বাঁধার পরে ভগবান শিবের কাছে পার্টিকুলারলি আপনার যে মনস্কামনা আছে সেটা আপনি প্রার্থনা করলেন এবং সাথে সাথে একটা মন্ত্র জপ করলেন। দেখুন, যখন আমরা কোনো কিছু প্রার্থনা করব সাথে যদি একটু মন্ত্র জপ করি সেটা কিন্তু আমাদের আরও দ্রুত হয়, সফল পাই আমরা। কিন্তু যে মন্ত্রটা আপনাকে এখানে জপ করতে হবে সেটা কিন্তু আপনারা ডাইরেক্ট শিবের মন্ত্র করার আগে একটু গণেশকে ডেকে নেবেন, গণেশ ঠাকুরকে। ওম গণেশায় নমঃ বা ওম গাং গণপতায় নমঃ, যেটা আপনার সুবিধা হয়। আপনি একবার অন্তত গণেশ ঠাকুরকে ডেকে তারপরে ভগবান শিবকে স্মরণ করবেন। ভগবান শিবের মন্ত্র আপনারা প্রত্যেকে জানেন, একই মন্ত্র। ভগবান শিবের মন্ত্রটা বলার পরে একদম খুব মনোনিবেশ করে আপনি ভগবান শিবের কাছেই প্রার্থনা করবেন। আপনার বাড়িতে হয়তো ভগবান শিবের ছবি থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, এটুকু বলে দিই। আপনি আপনার একদম মানে খুব পূর্ণ মনোযোগ সহকারে আপনার সমস্যার কথাটা বলে আপনি ভগবান শিবের কাছে প্রার্থনা করছেন। করার পরে ওই যে শালুর মধ্যে যে উপকরণগুলো আপনি রেখেছেন, সুতো দিয়ে বাঁধা বললাম, লাল সুতো দিয়ে পেঁচানো, ওটা কিন্তু বুধবারে আপনি এটা করবেন, বুধবারে কিন্তু থাকবে ওখানে। বৃহস্পতিবারে আপনি ওই শালুটাকে নিয়ে আপনি যে কোনো জলে ফেলে দেবেন। তাহলে বুধবারে প্রার্থনা করতে বললাম, বৃহস্পতিবারে যে কোনো জলে কিন্তু আপনি ওটা ফেলে দেবেন, যে কোনো জলে আপনার সুবিধা মতো ওটা কিন্তু আপনাকে ফেলে দিতে হবে, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। বুধবারের দিন যদি আপনি এটা করেন, এইটুকু বলতে পারি, শ্রাবণ মাসের কিন্তু আর বেশি দিন বাকি নেই, আর মাত্র 7-8 দিন মতন বাকি আছে। দেখবেন এই শ্রাবণ মাসের মধ্যেই আপনার যে মনস্কামনাটা আপনি করলেন সেটা কিন্তু পূরণ হলো। আর একটা কথা আমি এই প্রসঙ্গে একটু বলে দিই, যেহেতু আপনি এটা করছেন, আপনি চেষ্টা করবেন আর একটা জিনিস, সেটা হলো আপনি মানে কিছু পয়সা মানে 16 আনা, মানে 1 টাকা বা 2 টাকা আপনি ওই ওখানে রেখে দেবেন, মানে যেখানে আপনি প্রার্থনা করেছেন শালুটা ওখানে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি বৃহস্পতিবার হোক শুক্রবার হোক যে কোনো শিব মন্দিরে ওটাকে দান করে আসবেন। যে কোনো শিব মন্দিরে ওই পয়সাটা 1 টাকায়, আপনি 1 টাকায় দিন, 16 আনায় দিন, আপনি যে কোনো শিব মন্দিরে ওটা কিন্তু ওই পয়সাটা আপনি দান করবেন। তাহলে বুধবারে করছেন, বৃহস্পতিবারে জলে দিচ্ছেন, বৃহস্পতিবারে আপনি ওই পয়সাটা যে কোনো শিব মন্দিরে, অন্য কোনো মন্দিরে দেবেন না, শিব মন্দিরে ওটা আপনি দান করে দিন। আপনি একটা মিরাকেল রেজাল্ট পাবেন, এইটুকু বলতে পারি। যে সমস্যার জন্য করবেন দেখবেন শ্রাবণ মাসের মধ্যে আর 1 সপ্তাহ বাকি আছে, আপনার হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।